আল্লামা সাঈদী লাখো কোটি জনতার সামনে দাঁড়িয়ে ছেলের জানাজায় আকাশের দিকে আঙ্গুল তুলে দিয়ে বলল, আল্লাহ তোমার জাতের কসম, তোমার জাতের কসম, তোমার জাতের কসম, ৭১-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই। এই স্বীকারোক্তি দেওয়ার পরেও আল্লামা সাঈদীকে রাজাকারের অপবাদ দিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে যারা, মেরে ফেলতে না পেরে হসপিটালের চিকিৎসার নামে ইনজেকশন দিয়ে হত্যা করেছে যারা, চার পেট জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা, কুত্তার চাইতে খারাপ তারা। জঙ্গলের কাছে তারা বসে আছে, মাগরিবের সময় আজান হতে শুরু করেছে, নামাজ পড়াতে শুরু করেছে। ওই ক্যাম্পে ৩০০ জন মানুষ, ৩০০ জন ৩টে লাইনে, ইমাম একটা সামনে, তেলাওয়াত শুরু করেছে সূরা ফাতিহা। এরা শুনে পাগলের মতো পিনপতন নীরবতায় শুনছে আর বলছে, এত ভালো গান জীবনে শুনিনি। সুবহানাল্লাহ কইতেছে করে না ভাই? কোরআন তেলাওয়াত কখনো পুরনো হয়? ৭০ বছর বয়স, নামাজ পড়ছে ১৫ বছর বয়স থেকে, এই ৫৫ বছর প্রতিদিন নামাজ পড়ে, প্রতিদিন সূরা ফাতিহা পড়ে, তাও কেউ কোনোদিন বলেনি যে আমার এই সূরা ফাতিহা শুনতে আর ভালো লাগছে না। দুনিয়ার সব কিছুর মজা ফুরায়, কোরআনের মজা ফুরায় না। এদেশে এক একটা সময় এক একটা গান আসে, ঘাটে ঘাটে মাঠে বাজতে থাকে, একটা সময় মানুষ তো দূরই থাক, কুত্তা পর্যন্ত শোনে না। কথা কয় না কা? ওরে বাবা, গান একখান ভাইরাল হলো সারা দেশে, কব হ্যাঁ? আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম, মনে আছে আপনাদের? হাটে ঘাটে মাঠে লঞ্চে যাচ্ছি ভোলাই, সেখানে ৩ জন বাদাম বেচছে, এর মধ্যে একজনের বাদামের ১৪০, বাকি দুটো ৩০। ব্যাপার কি ভাই, তোর দাম বেশি কেন? বলে আমি বাদামের গান গাইতে পারি। আচ্ছা, সেই বাদামের গান কেউ আর শোনে? আহা, কোরআন তেলাওয়াত কখনো। আচ্ছা, ছোট করে যাই, ৩ নম্বর যে পয়েন্টটা বলবো খুব গুরুত্বপূর্ণ। এখানে শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় পার্টি না, ওই 3 নম্বরটা হলো ওভারঅল ওয়াজ, সবার গায়ে লাগতে পারে। তাহলে ওইটা বাদ দিয়ে কবানি নাকি? ওইটাও কওয়া লাগবে, ওইটাও কওয়া লাগবে। ঠিক আছে, কবানি, কোনো সমস্যা নেই। শুনতেছেন? যাই হোক, একজনকে ধরে নিয়ে চলে গিয়েছে বাদশার দরবারে। মন দিয়ে শুনেন, বাদশার দরবারে নিয়ে গিয়েছে আব্দুল্লাহকে, নিয়ে যে বলছে, আব্দুল্লাহ তুমি যে মুহাম্মাদের দলে কাজ করো, বেতন দেয় কত? কয় বেতনের কথা কচ্ছে, আরো পকেটতে বাইতুল মাল দেয়া লাগে। সুবহানাল্লাহ কয় না কা? বলছে তাই নাকি? তাইলে তো মনে হয় হুজুর মানুষ, টাকার লোভ দেখালি কাজ হবে। বলছে তোমারে মাসে ১০,০০০ স্বর্ণ মুদ্রা বেতন দেব, আমার মেয়েটার সাথে বিয়ে দেবো, তুমি খালি মুসলমানদের ওই সৈনিকদের পদ ছেড়ে আমাদের পদে চলে আসো। ওরা জানে না মুসলমানের কাছে গোটা দুনিয়ার চাইতে ইমানের দাম বেশি। আল্লামা সাঈদীর যেই কথা আমরা বলি কোরআনের পাখি বলি, তিনি তো শুধু কোরআনের পাখি নন, তাকে যে কত ধরনের প্রস্তাব অবৈধ সরকার দিয়েছে, উনি যদি মানতেন উনার মরা লাগতো না। বলেছে বিদেশে যেয়ে থাকতে চান, যা লাগে দেব, যদি এই দল বাদ দিয়ে নতুন ইসলামিক দল তৈরি করতে চান, করতে দিব, নিবন্ধন দিব, সেই দল থেকে আপনাকে পাশ করিয়ে এনে মন্ত্রিত্ব দিব। আল্লামা সাঈদী বলেছে, ইমান বিক্রি করে মন্ত্রিত্ব আমি সাঈদী চাই না। কাদেরকে ইমান, কাদেরকে কিনতে চাও? ভারত জানে বাংলাদেশের সবার কিনা যাবে, হুজুর কটার কিনা যাবে না। তাই এদের সব আক্রমণ হুজুরদের বিরুদ্ধে। বন্ধু আমার আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, আমি বিক্রি হব না। বলছে তোমার ইমানের এত জোর, দাঁড়াও, তোমাকে একটা নারী দ্বারা নষ্ট করব। ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর একটা মেয়েকে ঢুকিয়ে দিয়েছে। মেয়ের দায়িত্ব যেভাবে হোক তার সাথে মেলামেশা করে তার ইমান নষ্ট করতে হবে। মেয়েটা ঢুকে গেছে ঘরের মধ্যে। ঢুকে যাওয়ার পর সারা রাত ধরে চেষ্টা করেছে আব্দুল্লাহ বিন হুযায়ফার ইমান নষ্ট করার জন্যে। সকালবেলা ঘর থেকে বের হয়েছে, বাদশা ডাক দিয়ে বলতেছে, কি হইছে, তোমার মুখটা কালা কেন? বলছে, আমাকে যেই ঘরের মধ্যে ঢুকায় দিয়েছেন রে বাদশা, ও মানুষ নাকি পাথর আমি বুঝতে পারি নাই। বাদশা ডাক দিয়ে বলেন, কেন, কি হয়েছে? সারাটা রাত ধরে তার সামনে আমি অঙ্গভঙ্গ করেছি। সারা দুনিয়ার মানুষের আমার রূপের সৌন্দর্যে পাগল হয়ে যায়। সে যখন আমাকে দেখেছে সাথে সাথে সেজদায় চলে গেছে। সারা রাত ধরে তাকে আমি সেজদা থেকে মাথা তোলাতে পারিনি। সর্বশেষ আমি চেষ্টা করেছি, নিজেকে উলঙ্গ করে তাকে জড়িয়ে ধরেছি। এই যৌবনে ভরপুর আব্দুল্লাহ, এত তার শারীরিক শক্তি,
তারপরেও তাকে আমি সেজদা থেকে তুলতে পারিনি, আমি উলঙ্গ হয়ে তাকে জড়িয়ে ধরেছি, তাও তার ঈমান নষ্ট করতে পারিনি। ও বাচ্চা কারজিয়া, শোনো শোনো শোনো, আমি কি সিদ্ধান্ত নিয়েছি তুমি জানো? যেই ধর্ম রাতের আধারে কেউ দেখতে না পাওয়ার পরেও একটা পুরুষ আর একটা নারীকে স্পর্শ করতে নিষেধ করে, সুযোগ থাকার পরেও আর একটা নারীকে কখনো ছুঁয়ে দেখে না, আমি মহিলা বুঝতে পেরেছি সেই ধর্মের চাইতে ভালো ধর্ম আর হতে পারে না। আমি নিজেও ঈমান গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে আব্দুল্লাহ বিন হুযাইফার ঘর থেকে বের হয়েছি। বাচ্চা ডাক দিয়ে বলে, হলো কি? পাঠালাম একজনের ঈমান নষ্ট করতে, আর একজন ঈমানদার হয়ে বের হলো। ও যুবকেরা যারা দাঁড়িয়ে আছো, ও যুবকেরা যারা বসে আছো, তোমাদেরকে বলে যায়, সারা পৃথিবী জুড়ে যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদের অনেকগুলো কর্মসূচির একটা কর্মসূচি হলো তারা প্রেমের ফাঁদে ফেলে ইসলামের ছেলেদেরকে নষ্ট করতে চায়। আর আমরা তাদেরকে বোঝাতে পারি না এটা কত বড় ফাঁদ। আজকে আমাদের মোবাইলের মধ্যে ফিতনা ঢুকেছে। মোবাইল এখন আইডি খুলেছে দিনী বোন। কি বোন? দিনী বোন। তা দিনী বোন তো এখানে কি করতেছ? তোমার তো তালিম করি বেড়ানির কথা। কয় দিনী ভাইদের সময় দিচ্ছি। ইন্নালিল্লাহ। যুবকরাও কি, যুবকদের কি বলবো, বুড়া 60 বছরের বুড়া রিক্সা চালাচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ফেলছে একটা মহিলা দেখতে যেয়ে। চাচা তুমি না বুড়ো হয়ে গেছাও, যে কোনো দিন না কবরে দাবা। কয় আমি বুড়ো হলেও চোখ তো বুড়ো হয়নি। কথা কয় না কা? যুবক নারী দেখছে, হাক করে, এই চোখটা নামা। কয় হুজুর মাসলা অনুযায়ী এখনো তাকান যাবে, এক পলক ফেলিনি, 5 মিনিট এরমকে ধরে রেখে। ইসলাম কি বলে? ওই রাতের আধারে মোবাইলের মধ্যে সারা রাত অপরিচিত মেয়ের সাথে চ্যাটিং করে ফজরের সালাত পড়েছো, তোমার ওই ফজরের সালাতের কোনো দাম নাই। কথা বলছেন না কেন? গোটা দুনিয়া আজকে নারীদের ফিতনায় ডুবে গেছে। ওই ইলিয়াস আলী সাংবাদিক, সে তো বানিয়েছে যে হিন্দুরা পরিকল্পনা করে, হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেম করে তাদের ধর্ম থেকে বের করছে, অথবা হত্যা করছে, অথবা ভারতে পাচার করছে। আর তোমরা প্রেম নিয়ে পড়ে আছো। জেনে রাখো, একবিংশ শতাব্দীর বড় একটা চ্যালেঞ্জ হলো যৌবনের চ্যালেঞ্জ। এটাকে যে নিয়ন্ত্রণ করতে পারবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বন্ধুগণ আমার, বাচ্চারা তো রাগ হয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলছে, অর্থ দিয়ে ঈমান নষ্ট করতে পারলাম না, আমার মেয়েকে বিয়ে দিতে চাইলাম, ঈমান নষ্ট করতে পারলাম না, সেনাপতিত্ব দিতে চাইলাম, ঈমান নষ্ট করতে পারলাম না, নারী দিলাম, ঈমান নষ্ট করতে পারলাম না, সর্বশেষ একটু রাজনীতি খাটাও। কি সেটা? আব্দুল্লাহ বিন হুযাইফার সবচাইতে কাছের মানুষটাকে ধরে নিয়ে চলে আসো। অনেক সময় আমাকে মারছে, আমি নতি স্বীকার করছি না। আমার সামনে যদি 5 বছরের আমার বাচ্চাটাকে মারে, অনেক সময় আমার মন নরম হয়ে যেতে পারে, যেটাকে বলে ব্ল্যাকমেইল। কথা কোন ঠিক না বেঠি? এটা হয় না, হয় না? তবে এটা সবচাইতে বেশি হয় বাংলা সিনেমায়। ঠিক বলেছেন, বুঝে না না বুঝে? আমাদের এলাকায় বলে হারামি। আপনারা কি বলেন? হারামি না ভিলেন? কথা কয় না, হারামি না ভিলেন? ডিপজল। কথা কয় না কা? চেনেন ডিপজলে? চেনেন? ডিপজল ধরে এনেছে আপনাদের কিরা শাকিব খানের। কথা কয় না, ভালো করে বুঝেন। ধরে বলতেছে, এই জমি লিখে দে, মিল ফ্যাক্টরি লিখে দে। তারপরেও জমি শাকিব খান লিখে দেবে না। তখন শাকিব খানের মার আর বোধ ধরিয়ে নিয়েছে, অথবা গার্লফ্রেন্ডে ধরিয়ে নিয়ে বলছে, জমি লিখে দিবি না তোর মার মেরে ফেলবো। তখন তার মা বলছে, এই শাকিব খান, আমার জীবন যাইতে পারে, খবরদার জমি লিখে দিবি না। কথা ঘটে না? তখন দেখবেন কিভাবে কিভাবে নায়কের হাতের রশি খুলে যাবে, এরপর ভিলেনের সাথে ঢিসুম ঢিসুম মারামারি হবে। যেই না ভিলেন হেরে যাবে, গুলি করে যেই মেরে ফেলতে যাবে, সেই পুলিশ এসে হাজির, হ্যান্ডস আপ। কথা কয় না কা? এদেশে সব কাজে পুলিশ আসে শেষে, খালি হুজুর ধরতে আসে আগে। এবার তো বুঝেছেন নাকি? এ আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাই? ঠিক আছে বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন হুযাইফার কাছের বন্ধু, তার তো মা নাই বাবা নাই, সবচেয়ে কাছের বন্ধুকে ধরে আনা হলো। আব্দুল্লাহ বিন হুযাইফাকে বাদশা কারজিয়াস ডাক দিয়ে বলে, ঈমান ছাড়বা নাকি তোমার বন্ধুকে মেরে ফেলবো? বন্ধু ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার মতো হাজারো বন্ধু চলে যেতে পারে, কিন্তু ঈমান যেতে পারে না।